হে গাইস, আজকের ভিডিওতে দেখবো কিভাবে টিপিএ 3116 এমপ্লিফায়ার বোর্ডটি ব্যবহার করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একদম 32 পিন একদম অরিজিনাল বোর্ডটি আছে। চলেন দেখা যাক এটাতে সাউন্ড কোয়ালিটি কিরকম আউটপুট দিতে পারে। এটা তো লেখা আছে 200 ওয়াট, দেখা যাক 200 ওয়াট দিতে পারেনি। সো আমাদের একটি 24 ভোল্টের চার্জার প্রয়োজন হবে। আমার কাছে 24 ভোল্টের চার্জার নয়, তাই আমার কাছে একটি ল্যাপটপের চার্জার আছে, সেটি আমি ব্যবহার করব। সেটা হচ্ছে 19 ভোল্ট 3 এম্পিয়ারের একটি চার্জার। স্পিকার হিসেবে ব্যবহার করবো মাইক্রো ল্যাবের এই স্পিকারটি। বোর্ডটিতে অডিও ইনপুট দেওয়ার জন্য আমি হচ্ছে 3টা ওয়্যার সোল্ডারিং করেছি। আপনারা চাইলে 1 জ্যাকও ইউজ করতে পারেন। আমার কাছে বর্তমানে 1 জ্যাক নেই, তাই আমি হচ্ছে 2-in-1 জ্যাক দিয়ে লাইন দেব। স্পিকার আউটপুটের জন্য 3টা লাইন আছে, দেখতে পাচ্ছেন, একটা বেসের আর 2টা হচ্ছে লেফট রাইট। সো যে কোনো একটিতে আমার স্পিকারটা আমি কানেক্ট করে নেব স্ক্রুড্রাইভারের মাধ্যমে। তোমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেবা, লুজ হলে কিন্তু এখানে হচ্ছে ওয়্যার গরম হবে। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে কানেক্ট করছি, তোমরা ওইভাবে কানেক্ট করবে, একদম দেখে ভালো করে সে লাগাবার। না লাগালে কিন্তু এখানে হচ্ছে তোমার যে তারটা হচ্ছে অনেক গরম হয়ে নষ্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমার স্পিকার লাইন দেওয়া শেষ। এখন হচ্ছে আমি অডিও জ্যাকটা লাগিয়ে নিলাম। অডিও জ্যাকটা লাগানোর পর হচ্ছে এখন চার্জার ইনপুট করব 19 ভোল্ট। দেখতে পাচ্ছ চার্জারটা দিয়ে দিলাম। চার্জারটা দেওয়ার সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে। চলেন দেখা যাক এটা কীরকম বাজে। তো হচ্ছে আমার ফোনে অডিও জ্যাকটি কানেক্ট করে নিলাম, তারপর হচ্ছে একটি সং প্লে করি। এক কথায় হচ্ছে এটা হচ্ছে অস্থির লেভেলে সাউন্ড আউটপুট দিতে পারে। যারা বাসাবাড়ির জন্য ইউজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে।